আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। চলুন তাহলে স্টার্ট করি। আমি মাছটাকে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি কিছু সবজি কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নেব হালকা হালকা করে। বেশি কড়া করে মাছটা আমি ভাজবো না। মাছটা পাল্টে ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। দেখুন মাছটা আমি এভাবে ভেজে নিয়েছি। ওই তেলেতে হাফ চামচ কালো জিরে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, একটা ছোট দেখে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো ভালো করে কষে নেব 2 মিনিট। দু মিনিট কষা হয়ে গেছে, এবার নুন দিলাম হাফ চামচ, হাফ চামচ হলুদ দিলাম। দু মিনিট কষে নেব। একটা ছোট টমেটোর কুচি দিয়ে দিলাম, বড় বড় করে কেটে নিয়েছি। লো ফ্লেমে রান্না করতে দেব। আমি একটা মশলা বানিয়ে নেব। হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, মৌরিটা অবশ্যই দেবেন, টেস্ট হয়। হাফ চামচ জিরে, গোলমরিচ পাউডার হাফ চামচ, আপনাদের কাছে যদি না থাকে 10টা গোলমরিচ কুচো দিয়ে দেবেন। আদা কুচোনো দিয়ে দিলাম 1 চামচ, দুটো কাঁচা লঙ্কা। এবার আমি একটু পানি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি মশলাটা অ্যাড করে নেব, ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি টেস্টের জন্য একটু চিনি দিলাম। আপনাদের যদি মিষ্টি না ভালো লাগে আপনারা দেবেন না, স্কিপ করবেন। তিন মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। আমার 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আমি একটু কষে নেব। দেখুন আমার রান্নাটা ভালো করে কষাও হয়ে গেছে। এবার আমি হাফ কাপ পানি দিয়ে দেব। দেখুন পানিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব।
হাফ চামচ জিরে আর গরম মশলা মিক্স করে দিয়ে দিলাম। এটা জিরে আর গরম মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট সার্ভ করার জন্য। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।